আমি অনুরাধা রয়েছি খবরে। ধুলাউড়িতে রাস্তা উদ্বোধন করতে এসে এবার বিস্ফোরক মন্তব্য সৌমিক হোসেনের। ধুলাউড়িতে লোকাল নেতৃত্বের লোভের জন্যই পঞ্চায়েতে ভরাডুবি তৃণমূলের। এই রাস্তা ধুলাউড়ি অঞ্চলটা একটা পিছিয়ে পড়া অঞ্চল ছিল এবং আমি যখন এখানে বিধায়ক হই সব রাস্তা এখানে খারাপ ছিল। তো আমি আস্তে আস্তে চেষ্টা করছিলাম, অনেক রাস্তায় হয়েছে এবং তারপর তো জুবাই জেলা পরিষদের মেম্বার হওয়ার পর আমাদের আরও বাড়তি পাওয়া হয়। এখন আমরা দুজন মিলেই এই এলাকার রাস্তাগুলো এত সুন্দরভাবে করা হচ্ছে, প্রায় 600 মিটার আজকে রাস্তা উদ্বোধন হলো এবং আগামী দিনে আরও রাস্তা এখানে হবে। আশা করছি 5 বছরের মধ্যে রাস্তার সমস্যা থাকবে। গত 10 বছর আগে গত 10 বছর যে এমএলএ ছিল তিনি এখানে একবারও দেখা করতে আসেননি, কিন্তু আপনি 2 বছরে যতবার এসছেন, তো সাধারণ মানুষের যে দাবি সেগুলোকে আগামী 3 বছরে অর্থাৎ আগামী 3 বছর পর আবার বিধানসভা নির্বাচন হচ্ছে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে বারবার আমরা আসি এখানে এবং এখানকার অঞ্চল সভাপতি সাপু চাচা আছে, তজু ভাই আছে, তারা সবসময় চেষ্টা করে ধুলাউড়ি অঞ্চলকে কী করে ভালো রাখা যায় আমার সঙ্গে আলোচনা করে। এবং আজকে আমার সঙ্গে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র দাস আছে। হ্যাঁ, সবাই মিলে আমাদের লক্ষ্য কিন্তু একটাই, যে ধুলাউড়ি অঞ্চলকে কী করে উন্নয়ন করবো, কী করে ভালো রাখা যায়। এবং মানুষ খুব খুশি। দেখুন আজকে সব ছাদের উপর উঠে মানুষ আজকে দেখছে, তারা খুশি বলেই তো আজকে ছাদের উপর উঠে আছে। হ্যাঁ, এবং আমরা চেষ্টা থাকবে যে এই যে রাস্তাটা বাকি আছে সেটা আমরা খুব তাড়াতাড়ি করে। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে তৃণমূলের উপরে আস্থা রাখলেও গ্রাম পঞ্চায়েতে কিন্তু আস্থা রাখেনি তৃণমূলের উপরে এই এলাকার মানুষ, তারপরে এত উন্নয়ন দেখাচ্ছেন। মানুষের দোষ দেব না, আমাদের কিছু লোকাল নেতারা ছিল, তাদের নিজেদের জন্যই আজকে আমাদের এখানে পঞ্চায়েতটা আমরা পাই। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত গতিতে সবার সাথে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুকের পর্দায়, এবং এই ধরনের আরো নতুন নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ডিজিটাল সংবাদপত্র www.gtvlivenews.com।